আচ্ছা, দেশ যখন ভাগ হয়েছিল, পাকিস্তান আর ভারত হয়েছিল, তো পাকিস্তানে যাওয়ার স্বাধীনতা মুসলিমদের ছিল না হিন্দু ভাইদের ছিল? মুসলিম ভাইদের ছিল। তো যাদের পাকিস্তানে যাওয়ার কথা তারা চলে গেছে, আমরা যারা ভারতে থেকেছি এবং এই ঘোষণা দিয়ে আমরা বলতে চাচ্ছি আজকে ৭৮ বছর পর যে যেই দেশকে স্বাধীন করার জন্য আমরা বুকে রক্ত ঢেলেছি, এই দেশ ছেড়ে যখন ১৯৪৭ সালে যাইনি, ২০২৫ সালেও যাব না। নারে তাকবীর। এবং আপনাকে আমি দিয়ে যাব এই তথ্যগুলো, যে যুবকরা শুনছেন না, এবং সোশ্যাল মিডিয়াতে অনেকগুলো ক্যামেরা লাগানো আছে। মা বোনরা কি ডিসপ্লের মাধ্যমে শুনছে নাকি? হ্যাঁ, মা বোনেরা ডিসপ্লের মাধ্যমে শুনছেন। মা বোনদেরকে আমি সাহস দিয়ে যাব যে মা, আমাদেরকে আজকে ভয় দেখানোর চক্রান্ত। আরে কারো কাছে, অন্যদের কাছে চাঁদা চাইলে 10 টাকা 20 টাকা চাঁদা দেওয়া হয়, আর মুসলমানের মায়ের কাছে যখন নেতাজি চাঁদা চেয়েছে তখন শাহনওয়াজকে তার মা দান করেছে দেশের স্বাধীনতা অর্জনের জন্য। ইতিহাস জানেন নাই? শুধু আমরা বলতে পারিনি, আমরা মুখটা খুলিনি, কারণ সেই ইতিহাস আমাদেরকে পড়তে দেওয়া হয়নি। যখন 1 ভরি সোনার দাম 1,30,000 40,000 টাকা হয়, তখন এই ভারতের অস্ত্র ভান্ডারকে ভরার জন্য উসমান আলী ভারতের অর্থ ও ভারতের অস্ত্র ভান্ডারকে মজবুত করার জন্য এদেশের প্রধানমন্ত্রীর হাতে 1 কিলো 100 কেজি 1000 কেজি নয় 5000 কেজি সোনা দিয়েছিলেন। কত কেজি বললাম? কত কেজি বললাম? 5000 কেজি সোনার দাম কত? রাতের অন্ধকারে 3 জন বসে আছে, একজনের 2 চোখই নাই, একজনের 2 পা নেই, আর একজনের বিড়ি খাওয়ার পয়সা নেই, মানে ফকির। তো যার 2 চোখ নেই সে বলছে আজকে আকাশের তারা কত উঠেছে জি। যার 2 পা নেই বলছে দিব শালাকে 2 লাখ, আর যার বিড়ি খাওয়ার পয়সা নেই বলছে মান নাবে যত লাগে আমি দেবো। বুঝতে পারছেন না? তো 5000 কেজি সোনা, যার বর্তমান বাজার মূল্য প্রায় 6000 কোটি টাকা। কত বললাম? কত বললাম? দিচ্ছেন কে? উসমান আলী। কাকে দেওয়া হচ্ছে? ভারতের প্রধানমন্ত্রীর হাতে 1962 সালে দেওয়া হচ্ছে। যারা এসআইআর করে মুসলমানদেরকে তাড়াতে চাও, তাদেরকে আমরা বলতে চাই আগে উসমান আলীর ইতিহাসটা পড়ো, তারপর মুসলমানদেরকে তাড়াতে এসো। তার আগে কথা বলিও না, না হলে আমরাও কিন্তু কাগজ চেয়ে বসবো ইনশাআল্লাহ। কাগজ চাওয়ার অধিকার আছে না নেই? আছে না নেই? এতদিন চাইছিল না, বিহারে কিন্তু লোকেরা কাগজ চাইতে লেগেছে। এবং বিহারের ডেপুটি সিএম, যাকে বলা হয় উপমুখ্যমন্ত্রী, তাই তো? দেখছেন না সোশ্যাল মিডিয়াতে গোবর ছিটাচ্ছে? হ্যাঁ, তো রাখতে হবেই, কারণ গো ভক্তদের কাছে গোবর তো খাওয়ার জিনিস, ওটা থালাতে দিলে দেখি আনন্দ পায়, গায়ে ছিটালে তো রাগ হবে। তো বিহারের মানুষ হিসাব চেয়েছে প্রথম দফায়, এবং আগামীকাল দ্বিতীয় দফা। আগামীকাল আচ্ছা, এই কথাগুলো বলছি, ভয় লাগছে নাকি আপনাদের? হ্যাঁ, এই কথাগুলো শুনতে হবে না? হবে না? এবং আমি যে বক্তৃতা করছি, এই বক্তৃতার 100% দায়িত্ব দায়ভার আমি হাবিবুল্লাহ আমার কাঁধে নিচ্ছি। এর জন্য জালসা কমিটিকে কৈফিয়ত দিতে হবে না, আর আপনারা তো মাশাআল্লাহ শ্রোতা, আপনাদের তো কোনো ব্যাপারই নেই। তাহলে 2025 সালে এসআইআর করার নাম করে যদি মুসলমানদেরকে কেউ ভারত থেকে তাড়ানোর স্বপ্ন দেখে, এই স্বপ্ন কি তাদের সফল হবে? হবে? আপনারা কি বলেন, হবে? তাহলে যেই কাগজগুলো আমাদের চাওয়া হয়েছে সেই কাগজগুলো আলহামদুলিল্লাহ আছে। এবং যারা এসআইআর করে মুসলমানদেরকে তাড়াতে চাইছো, তাদেরকে আমি শুধু ইতিহাসটা পড়তে বলছি। কি পড়তে বলছি? ইতিহাস। মোদিজি কিন্তু ইতিহাস পড়ে না। পড়ে? আপনি এখন বলবেন না, একটু পরে বলবেন? হ্যাঁ, দিন, অসুবিধা নেই, সব ঘরের লোক তো আমাদের। হ্যাঁ, ওনাদের যা এজেন্ডা আমাদেরও তাই এজেন্ডা। মাওলানারা মোদির বিরুদ্ধে মুখ খোলেনি,
মাহমুদ মাদানী, কি নাম বললাম? মাহমুদ মাদানী বলেছিলেন, নামাজ রোজা হজ যাকাত যেমন মুসলমানদের জন্য ফরজ, তেমনি ইংরেজদের বিরুদ্ধে মুসলমানদের লড়াই করাও ফরজ। তাই স্বাধীনতার আগা পর্যন্ত আমি যেটুকু ইতিহাস পড়েছি, কোন মাওলানা চোখ ভরে বিছানাতে ঘুমাতে পারেননি। স্বাধীনতার পর থেকে আমার জাতির যারা কর্ণধার, যারা কান্ডারি, ডুবিছে মানুষ সন্তান মোর মার। কান্ডারি যাদের দায়িত্বে, যাদের কাঁধে দায়িত্ব ছিল, তারা দায়িত্বটা একটু ঢিলে ঢালা করে দিয়েছে, তাই আজকে মুসলমানদের এই দুরবস্থা হচ্ছে। একদিন রাত্রিবেলাতে মহাত্মা গান্ধী আর মোহাম্মদ আলী জিন্নাহ, আমি গতকালকে একটা জালসাতে এই কথাটাই বলেছিলাম, দেখতে পাবেন সোশ্যাল মিডিয়াতে, যে দেশ ভাগের জন্য যদি মোহাম্মদ আলী জিন্নাহকে দায়ী করা হয়, আমিও তর্কের খাতিরে ধরে নিলাম মোহাম্মদ আলী জিন্নাহ দেশ ভাগ হওয়ার জন্য 1 নম্বর আসামি। কিন্তু আমার দেশের জওহরলাল নেহরু থেকে শুরু করে আমার দেশের মহাত্মা গান্ধীরা সেদিন কি করছিলেন, কেন দেশটা ভাগ করতে দিয়েছিলেন, এই প্রশ্ন আমাদের ওঠার অধিকার আছে না নেই? যদি দেশটা ভাগ না হতো, তাহলে মুসলমানদেরকে ভারতবর্ষে সংখ্যালঘু কেউ বলতে পারতো? পারতো? 26 কোটি আর 16 কোটিতে কত হয়? 26 আর 16তে কত? রাত্রে একটু আমি কম শুনি, কত? 42। আর আমরা বর্তমান ভারতে কত? এই দেখো, এটাও জানে না। হাজি, যাদের 40 বছরে বিয়ে হয়, 5 বছর হানিমুন করে, তারপরে কষ্ট মষ্ট করে একটা হয়, দ্বিতীয়র বালা আর হালে জল পায় না, তারাই নাকি বেরিয়ে যাচ্ছে। আর আমাদের যারা 22 বছরে বিয়ে হয়, 42-52 পর্যন্ত চলতে থাকে, কার কয়টা ছেলে নাম জিজ্ঞেস করলে কইতে হবে, কয় যে দেখে দেখে কইতে হবে, ওর ঠিক তো মনে নেই। তারপরেও আমরা নাকি এই টুং টুং করতে আছে, বাড়ছে না। এটা একটা মুসলমানদেরকে দাবিয়ে রাখার একটা পরিকল্পনা। তো এই দিকের 16 আর এই দিকের 26 যদি যোগ হয়ে যেত, মুসলমানদেরকে কেউ ভারতে সংখ্যালঘু বলতে পারত না। তো যারা যাওয়ার চলে গেছে, স্বাধীনতার সেদিন মাওলানা আবুল কালাম আজাদের বক্তৃতাটা শুনবেন, সেদিন বক্তৃতাটা শুনবেন, তিনি কান্না করতে করতে দিল্লির জামে মসজিদের সিঁড়িতে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলেছিলেন, এই মুসলমানো, তুম কাহা যা রহে হো, जहां तुम्हारे औलाद, जहां तुम्हारे बाप दादा अजदादे, जहां पे तुम्हारे कुतुब मीनार है, लाल किला है, ताजमहल है, इनको छोड़ के तुम कहां जा रहे हो? हे मुसलमानरा, তোমরা 1000 বছর ধরে ভারতবর্ষকে শাসন করেছো, পাট পাট করে 1000 বছর, এবং এককভাবে 700 বছর। কোথায় পুটলি নিয়ে তোমরা পাকিস্তানে চলে যাচ্ছ? সেদিন মাওলানা আবুল কালাম আজাদের বক্তৃতা শুনে পুটলিটাকে নামিয়ে রেখে মুসলমানরা বলেছিল, যেই দেশকে আমরা স্বাধীন করেছি, যেই দেশের মহিলাদেরকে ব্লাউজ পরতে দেওয়া হতো না, ব্লাউজ পরার জন্য তাদেরকে ট্যাক্স বসানো হতো, যে দেশের মহিলাদেরকে ওই জালমাউদাতু সুইলাত বেইয়ে জামবিন কুতিলাত, যেদিন জান্ত পুঁতে দাও মেয়েগুলোকে জিজ্ঞেস করা হতো, বলো তো কি জন্য তোমাদেরকে হত্যা করা হয়েছে? আমার রামমোহন রায় যখন পাটনাতে গেলেন, কোরআনকে পড়লেন, আর এই আয়াতটাকে বারবার পড়েছেন, ওই জালমাউদাতু সুইলাত বেইয়ে জামবিন কুতিলাত, বলো জান্ত পুঁতে দাও মেয়েগুলোকে যেদিন জিজ্ঞেস করা হবে, বলো তোমাদেরকে কি জন্য হত্যা করা হয়েছিল? সেদিন রাজা রামমোহন রায় বলতে বাধ্য হয়েছিলেন, ওরে আমাদের ভিতরে যে সতীদাহ প্রথা আছে, চান্দা পুড়িয়ে দেওয়ার যে কালো কুসংস্কার প্রথা আছে, এই প্রথাকে তুলে দিতে হবে। এই মুসলমানরা ভারতের মহিলাদেরকে ব্লাউজ পরার স্বাধীনতা দিয়েছিল, এই ভারতের মুসলমানরা রাজা রামমোহন রায়কে পিছন থেকে সাপোর্ট করে সতীদাহ প্রথাকে তুলে দেওয়ার ব্যবস্থা করেছিল। সেই মুসলমানরা সেদিন যদি পাকিস্তান না চলে যেত, ভারতবর্ষে মুসলমানরা আজকে সংখ্যালঘু হতো না। আর আইডেন্টিটি ক্রাইসিস আজকে আমাদেরকে যে
যেভাবে ভুগতে হচ্ছে এইভাবে আমাদেরকে ভুগতে হতো না। তারপরেও আপনাদেরকে আমি আশার আলো দিয়ে যাচ্ছি এবং আপনাদেরকে এত বড় আমি আশার আলো দিয়ে যাচ্ছি, কথাটা যদি আমি হাবিবুল্লাহ আমার হয় তাহলে আমি অ্যারেস্ট হয়ে যেতাম, কিন্তু কথাটা যেহেতু আমার নয়, কথাটা যেহেতু আমার নয়, কথাটা হচ্ছে পৃথিবী নিয়ে যারা গবেষণা করেন বড় বড় মনীষী তাদের কথা, যে আগামী 2050 সাল হতে হতে আর মাত্র 25 বছরের ভিতরে, 2050 সাল হতে হতে 25 বছরের ভিতরে পৃথিবীর মাটিতে যেই জাতিটা সব থেকে বেশি শক্তিশালী হিসাবে আত্মপ্রকাশ করবে, যেই ধর্মটা সব থেকে বেশি শক্তিশালী হিসাবে আত্মপ্রকাশ করবে, সেটা হচ্ছে ইসলাম। নারে তাকবীর।